আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, বোর্ডও দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও প্লিজ। আমি দেখতেছি জুই খানও আছো, দেখো তো বোর্ডে লেখা বোঝা যায় কি বা আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা আমাকে একটু জানাও প্লিজ। আমরা আজকে বাক্য রূপান্তরের অস্তিবাচক থেকে নেতিবাচক এবং নেতিবাচক থেকে অস্তিবাচকে রূপান্তরের যে সমস্ত নিয়মকানুন বা কিভাবে করলে আমরা সহজে এটা মনে রাখতে পারবো, বুঝতে পারবো, সেটাই আলোচনা করব। তো তোমরা আমাকে একটু আবার জানাও যে কোনো সমস্যা হচ্ছে কিনা তোমাদের ক্লাসে। ধন্যবাদ, দেখা যাচ্ছে তোমরা জানিয়েছো। তো অস্তি থেকে নেতিবাচক বাক্য রূপান্তরে অস্তি বলতে বুঝি আমরা হ্যাঁ, আর নেতিবাচক বলতে বুঝি আমরা না। এখন এই অস্তি আর নেতিবাচকের মধ্যে যে বিষয়টা হয়, আমি আগের ক্লাসে একটু বলছিলাম যে তোমরা খেয়াল করবে যে অস্তি থেকে নেতিতে যেতে গেলে একটা না কথা আনতে হবে, না, নেই, নয়, এই ধরনের কথা আনতে হবে, কিন্তু বাক্যের অর্থর কোনো পরিবর্তন হবে না। আমাদের মনে রাখতে হবে বাক্যের অর্থের পরিবর্তন হবে না, কিন্তু অস্তি থেকে নেতিতে নেতিবাচক বাক্যে যেতে গেলে আমাকে না, নেই, নয় এই ধরনের কথা আনতে হবে। তাহলে এই যেতে গেলে কি কি ধরনের বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে শব্দের বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। যে একটা অস্তিবাচক শব্দ আছে, সেই অস্তিবাচক শব্দটা যদি একটা বিপরীত শব্দ দিই সেটা কিন্তু নেতিবাচক হয়ে যাবে। আর ওইটার সঙ্গে যদি একটা না, নেই, নয় এই ধরনের কথা আমরা বাক্যের ভিতরে ব্যবহার করি, সহজেই আমাদের অর্থ ঠিক থাকবে এবং কোনো পরিবর্তন হবে না। তো আমরা দেখি, আমরা কিছু সে অনুশীলনের জন্য যাই, প্র্যাকটিস করবো বেশি। আসলে ব্যাকরণের ক্ষেত্রে উদাহরণের সাথে তোমাদের বেশি করে করতে হবে অনুশীলন। অনুশীলন না করলে তোমরা কি করতে পারবে না, মনে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না, বুঝতেও অসুবিধা হবে। দেখো আমি একটা উদাহরণ বলি, এ কথা স্বীকার করতেই হয়। আমি লিখি এ কথা স্বীকার করতেই হয়। এটা হচ্ছে অস্তিবাচক, কারণ এর মধ্যে কিন্তু কোনো না কথা আছে, কোনো না কথা নাই। তাহলে আমাদের এই অস্তিবাচক বাক্যকে এখন আমাদের নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। এই স্বীকারের বিপরীত হচ্ছে কি, অস্বীকার। তাহলে এই যে কথা আছে, এ কথা অস্বীকার করার উপায় নেই, উপায় নেই। দেখো তো আমরা একটা না, নেই কথা নিয়ে এসেছি, এই স্বীকারের বিপরীত শব্দ অস্বীকার করার উপায় নেই। তাহলে মানে কি, এ কথা অস্বীকার করার উপায় নেই মানে স্বীকার করতেই হয়। তাহলে আমাদের বুঝতে হবে যে সমস্ত শব্দ মূল শব্দ সেখানে একটা বিপরীত শব্দ ব্যবহার করতে হবে এবং ওই বাক্যের ভিতর একটা না, নেই, নয় এ ধরনের কথা আনলেই কিন্তু অস্তি থেকে নেতিবাচক। তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবা, বা যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো আমরা আরেকটা দেখি, ইহারা অন্য জাতের মানুষ। অন্য জাত এই একটা কথা, ইহারা একই জাতের মানুষ নয়। ইহারা জায়গায় আমরা দিতে পারি ইহারাই জাত দেব, এরাই একই কথা দেওয়া হয়, ইহারা
অন্য জায়গায় দিব একই। অন্যের বিপরীত হচ্ছে কি, একই আমরা ব্যবহার করছি, যাতে মানুষ নয়। তাহলে সহজে দেখো আমি একটা নয় কথা দিয়ে নেতিবাচক বানছি, এইটা অস্তি এইটা নেতি। তাহলে ইহারা অন্য জাতের মানুষ, ইহারা একই জাতের মানুষ নয়। দেখো তো সহজ কিরকম। এরকম কিছু কিছু মনে করো সহজ বাক্য দিছি আমি শুরুর দিকে, আমি আরো কঠিন বাক্য কিছু ব্যবহার করব, যাতে তোমাদের একটু বুঝতে আসলে অসুবিধা হয় কি তোমরা সেটা জানতে পারবে। তারপরে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে কোনো সমস্যা উল্লেখ না করার জন্য। আমরা আবার দেখব মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। আচ্ছা, এটা একটা অস্তিবাচক। কেন? এখানে না নেই নয় কথা নেই বাক্যের ভিতর, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা একটা অস্তিবাচক, কিন্তু এটাকে নেতিবাচক বানাতে হবে। সকলের জায়গায় আমরা ব্যবহার করবো তাহলে মাতৃভূমিকে ভালোবাসে না এমন কেহ নেই। মাতৃভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই। তার মানে কি মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। তুমি নেতিবাচকটা করলে অর্থের ঠিক থাকতে হবে। আবার এই নেতিবাচক থেকে যখন অস্তিবাচকে যাব তখন কথাটার সাথে সামঞ্জস্য রাখতে হবে, অর্থের ঠিক থাকবে, তাহলেই ঠিক থাকবে সবই। কারণ আমাদের শুধু যে অস্তি থেকে নেতিবাচক আসে তা নয়, পরীক্ষায় আমাদের নেতি থেকেও অস্তিবাচকে যেতে হবে। তখন আসতে পারে মাতৃভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই, এইটার অস্তিবাচক করো, তখন কি করতে হবে? মাতৃভূমিকে সকলেই ভালোবাসে, এইরকম। আমি আরো কিছু বাক্য দিই। মানুষ মরণশীল। আমরা জানি মানুষ মরণশীল, এটাকে নেতিবাচক করতে হবে। মরণশীলের বিপরীত কি? মরণের বিপরীত অমর। অমর, এই যে কথাটা লিখলাম আমি অমর, মানুষ তাহলে কি অমর নয়, তার মানে কি মানুষ মরণশীল। সহজে বোঝা যায় কিনা যে আমাদের মেইন আসল কথা হচ্ছে আমরা বিপরীত শব্দ ব্যবহার করব এবং বাক্যের ভিতরে না নেই নয় নিয়ে আসবো। তাহলে আমরা এভাবে যদি করি তাহলে কিন্তু সহজে আমরা কি করব বুঝতে পারবো। আমি আরো বাক্য দিই, দেখো আরেকটা বাক্য বলি, বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। বৃক্ষের দিকে তাকালে জীবনের উপলব্ধি সহজ হয়। এইটা আছে অস্তিবাচক। আচ্ছা, এটাকে নেতিবাচক করতে হবে। তাহলে সহজেই যে অস্তি থেকে নেতিবাচক করতে গেলে সহজের বিপরীত আছে কি? আমরা জানি অবশ্যই কঠিন আছে। বৃক্ষের দিকে তাকালে জীবনের উপলব্ধি কঠিন হয় না, শুধু একটা না আর এখানে কঠিন। তাহলে দেখো আমরা যে অস্তি থেকে নেতিতে যাব, যে কোনো ধরনের ব্যাপার হচ্ছে বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। মূল যে কথাটা সেই কথাটার বিপরীত শব্দ এবং শেষে না নেই নয় এই ধরনের কথা নিয়ে আসতে হবে। তাহলে আমরা অস্তি থেকে নেতিতে যেতে পারবো, নেতি থেকে অস্তিতেও যেতে পারবো। এখন আমি কিছু নেতিবাচক বাক্য ব্যবহার করি, তোমরা দেখো কোনো সমস্যা হয় কিনা। সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে।
ধন্যবাদ সবাইকে। নেতি থেকে অস্তিবাচকে আমরা যাব। হইম তাহার অর্থ বুঝিল না। হইম তাহার অর্থ বুঝিল না। আচ্ছা, এটা তো আমরা অবশ্যই বুঝতেছি এটা নেতিবাচক বাক্য। কেন নেতিবাচক? এটা শেষে আছে কি না। এই না কথাটা থাকার কারণে এটা হচ্ছে নেতিবাচক বুঝে ফেলেছি। তাহলে এইটাকে কি করতে হবে? এই যে বোঝা, এই বোঝাটাকে আমাকে বিপরীত করতে হবে। হইম যা আছে তাই হবে, তাহার অর্থ বুঝিতে কি অব্যর্থ। তাহলে বুঝিল না অর্থ হচ্ছে কি বুঝিতে অব্যর্থ। এটা সহজ কথা। হইম তাহার অর্থ বুঝিল না, অব্যর্থ না ব্যর্থ। হইম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ। তো ব্যর্থ মানে কিসে? বুঝলো না। আমার কথা ঠিক থাকতে হবে, মানে অর্থ ঠিক থাকতে হবে, এবং এখানে কোনো নেতিবাচক কোনো শব্দ অস্তিবাচক শব্দে ব্যবহৃত হবে না। তোমাদের যদি কোনো কঠিন কোনো কিছু হয় বা কোনো ধরনের এই থাকে আমাকে জানাতে পারো। পৃথিবী চিরস্থায়ী নয়। পৃথিবী চিরস্থায়ী নয়। আচ্ছা, পৃথিবী তা চিরস্থায়ী বিপরীত হচ্ছে কি? কি দিবে তাহলে তোমরা? পৃথিবী অস্থায়ী। আচ্ছা, এটাই ছিল নেতিবাচক শব্দ নয়, আর এখানে নিয়ে আসছে আমি অস্তিবাচকে অস্থায়ী। তাহলে বোঝা যায় চিরস্থায়ী না যেটা সেটাই অস্থায়ী, বা পৃথিবী ক্ষণস্থায়ী। চিরস্থায়ী জায়গায় দিতে পারি আমরা কি ক্ষণস্থায়ী, যেটাই দাও তুমি সেটা হবে ক্ষণস্থায়ী। তাহলে আমরা অস্থি থেকে নেতি এবং নেতি থেকে অস্থি এই যে বুঝলাম, মূল কথা হচ্ছে আমাকে একটা বিপরীত শব্দ ব্যবহার করতে হবে এবং না নিয়ে আনতে হবে অস্থি থেকে নেতিতে, এবং নেতি থেকে অস্থিতে যেতে গেলে আমাদের কি করতে হবে? সেইখানে ওই না নেই শব্দটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। বিপরীত শব্দ আবার ব্যবহার করে পূর্বের অবস্থানে আসতে হবে। তাহলে অস্থি থেকে নেতি, নেতি থেকে অস্থি আমরা বুঝতে পারলাম। আমরা দেখবো আবার যে এই বাক্য রূপান্তরে কিন্তু বিভিন্ন রকম ভাবে বাক্য পরিবর্তন হয়, রূপান্তরিত হয়। তো আমাদের নেতিবাচক থেকে আমরা যাবো একটু প্রশ্নসূচক বাক্যকে। হ্যাঁ, নেতি থেকে নেতিবাচক থেকে প্রশ্নবাচক বাক্যে আমরা যাব। খেয়াল করো যে আমি একটা নেতিবাচক বাক্য বলতে হবে, যেটাকে আমি প্রশ্নবাচক নিয়ে যাব। যে কোনো একটা আমরা বাক্য বলি, সরস্বতী বর দেবেন না। সরস্বতী বর দেবেন না। তাহলে এই যে সরস্বতী বর দেবেন না, এটাকে আমি একটা নেতিবাচক বাক্য, নাম আছে কথা, এটাকে আমি একটা কি করব? প্রশ্নসূচক বাক্য তৈরি করব। তাহলে শুধু কি একটা অবশ্যই প্রশ্নসূচক বাক্য আমরা জানি যে কি ব্যবহার করতে হয়, কি, কোথায়, কেন, কখন, কিভাবে, এই সমস্ত বাক্য শব্দগুলো ব্যবহৃত করে বাক্যের মধ্যে আরেকটা শেষে যে একটা প্রশ্নসূচক চিহ্ন, এগুলো দিলেই কিন্তু কি হয়ে যাবে? প্রশ্নসূচক হয়ে যাবে। তা সরস্বতী বর দেবেন কি, না উঠে যাবে, কারণ না আমার নেতিবাচকে ব্যবহৃত হয়, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে তো আর না ব্যবহৃত হবে না। তাহলে আমার এই না থাকবে না, কি থাকবে? সরস্বতী
বর দিবেন কি? হয়ে গেল। তাহলে এই যে নেতিবাচক বাক্য থেকে প্রশ্নসূচক বাক্য, শুধু আমাকে কি করতে হবে? না, নেই, নয়, এই না বাচক কথাগুলো উঠাই ফেলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এর ভিতরে একটা প্রশ্নসূচক শব্দ নিয়ে আসতে হবে এবং একটা প্রশ্নসূচক চিহ্ন শেষে আসবে। এরকম আমরা অনেক বাক্য আমরা ব্যবহার করতে পারি যে কেউ অন্ধের দুঃখ বুঝিল না। কেউ অন্ধের দুঃখ বুঝিল না, নেতিবাচক আছে। তাহলে আমরা লিখি কেউ কি অন্ধের দুঃখ বুঝিল না, বা চিহ্ন আসবে, প্রশ্নসূচক চিহ্ন আর একটা কি। কেউ অন্ধের দুঃখ বুঝিল কি, আমি শেষে না দিলে আমি কি তো ব্যবহার করতে হবে। আমি এখানে কেন করছি, শেষে করিনি, আর আগেরটা শেষে কেন করছি, এটা তোমরা ভালো করেই বুঝো যে বাক্যটাকে শ্রুতিমধুর শুনতে, যোগ্যতা সম্পন্ন বলা হয়। যে আসলে শ্রুতিমধুর শুনতে একটা সার্থক বাক্য হতে গেলে বেশ কিছু গুণ বৈশিষ্ট্য থাকা লাগে। আর শ্রুতিমধুর করতে বাক্যটাকে আমরা এখানে দিলে ভালো শোনে। কেউ কি অন্ধের দুঃখ বুঝিল, তাহলে এইটা যখন হবে তখন আমরা সুন্দর অর্থপূর্ণ প্রশ্নসূচক একটা সব বাক্য হবে। তোমার যদি মনে হয় যেটা যে সমস্ত শব্দে শেষে ব্যবহৃত হবে শেষে দিবে, মাঝে দিবে, যেখানে সুবিধা হয় সেখানে, কিন্তু সেটা সামঞ্জস্য অর্থপূর্ণ হতে হবে। আমরা প্রশ্নসূচক থেকে যদি আমরা আবার নেতিতে যাই তাহলে এইটা কি হয়, এইটা থেকে ওইটা উল্টিয়ে যদি যেতে হয় তাহলে একই ব্যাপার। কেউ কি অন্ধের দুঃখ বুঝিল, তাহলে কেউ অন্ধের দুঃখ বুঝিল না। তাহলে আমরা নেতি থেকে অস্থি এবং অস্থি থেকে নেতি জিজ্ঞেসি, নেতিবাচক থেকে প্রশ্নসূচক, প্রশ্নসূচক থেকে আবার নেতিবাচক। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কোনো সমস্যা হলে আমাকে জানাবে। তাহলে আমরা যে বাক্য রূপান্তর করতেছি, বাক্য রূপান্তর অনেকের কাছে অনেক ধরনের সমস্যা মনে হয়, আসলে সামান্য জন্যই ভুল হয়ে যায়। তাই অস্থি থেকে প্রশ্নসূচকে আমরা আবার যাব, নেতি থেকে আমরা প্রশ্নসূচকে গেছিলাম, এবার অস্থি থেকে প্রশ্নসূচকে যাব। বিষয়টা একই রকম বলতে গেলে। অস্থি থেকে প্রশ্ন, তাহলে অস্থিবাচক থেকে প্রশ্নবাচকে যাব, মানে এখানে না নেই কথাটা থাকবে না, শুধু অস্থিবাচকে। এটা হচ্ছে ব্যাপার। তারা কোথাও যাবে, তারা কোথাও যাবে, এটা একটা অস্থিবাচক বাক্য। এখানে কোনো না নেই, নেই কিছু নেই এ ধরনের শব্দ। তাহলে এটাকে আমরা কি করব, নেতিবাচক মানে প্রশ্নসূচক করব। তারা কি যাবে কোথাও, তারা কি যাবে কোথাও। দেখো আমি প্রশ্নসূচক দিচ্ছি এবং কিটা এখানে একটা কি বাচক শব্দ বসাইছি, যার জন্য এটা সহজ কথা। এটাকে যদি তারা কোথাও যাবে, এটা আমার নেতি করতে হতো, নেতি করে আমরা ফিরিয়ে আনতে পারতাম, কারণ আমরা আগেরবার নেতিবাচক থেকে আমরা অস্থিবাচকে দেখিয়েছি, প্রশ্নসূচকে দেখিয়েছি, যার জন্য তোমাদের সহজেই বাক্য রূপান্তর করতে সুবিধা হবে। যে তোমার যদি এইটা মনে করো এটাকে নেতিবাচক করে আমি একটু সুবিধা হয় বুঝতেছো না বলে, বা নেতিকে আবার অস্থিবাচক করে সুবিধা হয়, সেটা তুমি আলাদা প্রয়োজনে রাপ করে নাও। আর বেশি বেশি প্র্যাকটিস করলে, বেশি বেশি অনুশীলন করলে তোমার এই সমস্যাগুলো, জড়তাগুলো বা দূর হয়ে যাবে। কারণ যত বেশি অনুশীলন তত বেশি সফলতা। কিন্তু তুমি শুধু
ব্যাকরণের নিয়ম না, ব্যাকরণে যত বেশি তুমি নিয়ম উদাহরণ করবে ততই তোমার নিয়মগুলো মনে থাকবে বেশি। দেখো আরেকটা দিক, জাদুঘর আমাদের আনন্দ দেয়। জাদুঘর আমাদের আনন্দ দেয়, এটাকে আমরা কি করবো প্রশ্ন। জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না? অস্তিবাচক থেকে আমরা গেলাম প্রশ্ন সূচকে। এখানে আবার না কথা আনলাম কেন? সব না কিন্তু বাক্যের ভিতরে নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় না। এই নাটা কিন্তু কি হচ্ছে অস্তিবাচক হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর আমি একটা কি জিজ্ঞাসাবোধক চিহ্ন ব্যবহার করছি, মানে প্রশ্নসূচক চিহ্ন ব্যবহার করছি এই জন্য যে এই নাটা কিন্তু এখানে অস্তিবাচক হিসেবে। অনেক সময় আমরা বলি যে আমি বাড়ি যাব, তখন আমার বন্ধু আমাকে কেউ আমাকে জিজ্ঞাসা করতে হবে তুই কি বাড়ি যাবি না, তুমি কি বাড়ি যাবে না? তো এই নাটা কিন্তু অবশ্যই হ্যাঁ সূচক অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে এভাবে করতে হবে অস্তি থেকে প্রশ্ন সূচক। তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে। আমাদের আরো আছে তোমার যে নির্দেশাত্মক থেকে আমাদের প্রশ্নোত্তরকে, প্রশ্ন থেকে আবার নির্দেশাত্মক, এরকম আরো আছে, বিস্ময় আছে, অনুজ্ঞা আছে। তো আমি তোমাদের পরবর্তী অংশ বাকি যে বিষয়গুলো আছে পরবর্তী ক্লাসে নিব। আর এর ভিতরে যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে জানাবে, কমেন্ট করে জানাতে পারো কোথাও বুঝতে অসুবিধা হলে। আমরা পরবর্তী ক্লাসে আশা করি ইনশাআল্লাহ শেষ করতে পারবো বাক্য রূপান্তরগুলো। আর বেশি বেশি আমরা কি করব উদাহরণগুলো করে নিব বই থেকে। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, ইনশাআল্লাহ সমাধান হবে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে অনলাইন ক্লাসে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।